পাথটার নাম কি ছিল জানো? লোকাল হোস্ট। ডোমেনটার নাম কি ছিল? লোকাল হোস্ট PHP82। এখানে সব কিছু সাপোজ কেউ যদি কোনো সময় রিমেম্বার মি করে রাখে, কথা বুঝতে পারছেন? কোনো আননন কোনো সার্ভারের মধ্যে, আননন কোনো ব্রাউজারের মধ্যে রিমেম্বার মি করে রাখবেন না, মানে অন্য এক জায়গায়। এই পাসওয়ার্ডটা কিন্তু দিয়ে নেওয়া যায়। এখান থেকে অপশনসে যাবেন, সিকিউরিটিতে যাবেন, মজিলাতে আর কি, মজিলাতে দেখাচ্ছি। সেভ লগ ইন দেখছেন? ধরেন একজন লগ ইন করছে, এটা না দেখালাম কারণ এটা হচ্ছে অরিজিনাল সিপিএনএল। এখন এটা ধরেন দেখবেন, দেখার জন্য এখান থেকে শো পাসওয়ার্ড আছে দেখছেন? এখানে ক্লিক করলে বলবে যে আসলে কি পাসওয়ার্ড দেখবে তুমি। আচ্ছা, এটাও দেখা যাচ্ছে। কি লেখা আছে? প্রাইভেট উইন্ডো তো অন্য জিনিস, ঠিক আছে। এবার ডিলিট দেন, চলে যাবে, এগুলো নাই দেখছেন? আচ্ছা, আমরা হ্যাক হয় না, এটা ফেক অ্যাকাউন্ট করছে, বুঝছেন? আপনার অনেক স্টুডেন্ট আছে না, অনেক স্টুডেন্টরা অনেক কাজটা করছে। আপনার এই ঘটনার পরের থেকে কি নামাই দিচ্ছে ফেসবুক? ফেসবুক আপনার তো ফ্যাক্টর গেছে ছবি নাই যেটাতে। আচ্ছা দেখেন, আমরা কি করতে পারবো এখন? লগ ইন করতে পারবো না? লগ ইন দেখাইছিলাম, তাহলে কেমনে করতে পারবো? অনেক সময় আপনারা আবেগে অনেক কথা বলে ফেলেন। আচ্ছা, 82। আচ্ছা, আজকে ক্লাসটা একটু আস্তে আস্তে নেবো, খুব স্লোলি নেবো, কথা বুঝতে পারছেন? অনেক কথা বলছি, তারপর হচ্ছে আবার আমরা কি করতে পারছি, ডাটাবেসের মধ্যে ইনফরমেশন দিতে পারছি, তাই না? ওই জন্য ডাটাবেস এটা এই ইনফরমেশনগুলো দিচ্ছি, তাই না? এখন চাচ্ছি কি আমরা লগ ইন করবো। আচ্ছা, লগ ইন করার জন্য আমাদের লগ ইন কার মধ্যে করবো? এর মধ্যে তো করবো নাকি? এর মধ্যে এখন ফর্ম আছে একটা। আচ্ছা, তারপরে এখানে লগ ইন করার আগে কিছু কাহিনী আছে। যদি আমরা এখানে গিয়ে ক্লিক করি তাহলে কি হবে? অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। দেখেন ফাঁকা, এদিকে ফাঁকা, এদিকে ফাঁকা, এরকম ফাঁকা হলে সমস্যা না? আচ্ছা, এই যে ডাটাবেসের মধ্যে ইনফরমেশন যাচ্ছে, কোথেকে যাচ্ছে? যাচ্ছে হচ্ছে এর মধ্যে এই যে res.php যেখানে আছে সেখান থেকে যাচ্ছে। এই যে এই কোয়ারিটার মাধ্যমে কি করতেছে? ইনফরমেশনগুলো যাচ্ছে। আমরা যদি এখানে এরকম কন্ডিশন দিয়ে দিই যে এগুলো তখনই যাবে যখন হচ্ছে এই সবগুলা ফিল আপ থাকবে। এইটা অ্যান্ড কোনটা? ফার্স্ট নেম, সারনেম, তারপরে ইমেল, পাসওয়ার্ড দরকার নেই, কারণ পাসওয়ার্ড অটোমেটিক্যালি ভ্যালু পায়, দেখছেন? কারণ পাসওয়ার্ড শুধু কেউ পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন এরকম লোককে নাই, লগ ইন করবে দরকার নেই। তারপরে আপনি ডেট অফ বার্থ অ্যান্ড ডেট অফ বার্থ আর কি জেন্ডার, না আমি লগ ইন দেখাচ্ছি না, এটা হচ্ছে এইগুলা এই ক্রিয়েট অ্যাকাউন্টের ক্ষেত্রেই এই জিনিসগুলো তখনই যাবে। এইগুলো যখন থাকবে, তখনই যাবে। আর যদি না হয়, এগুলো যদি না হয় তখন এলস এর মধ্যে বলে দিবে
আপনার সবগুলা ঘর খালি এই মেসেজ দিবে। আপনি যদি এমনি এমনি এবার যদি কী করেন, ব্যাকে যান, সবগুলা ঘর ফাঁকা রেখে যদি এখানে ক্লিক করেন, কি লেখা আসবে, আপনার সবগুলো ঘর খালি। এটা আসছে কী কারণে? কারণ এখানে যে একটা যে কোনো একটা করতে হয় আর কি, ওটা না করলে কোনো কিছু পায় না আর কি, ইন্ডেক্স ফাঁকা দেখায়। কি কথা বোঝা গেছে? এখন কিন্তু লগ ইন করতে দিবে না। আচ্ছা, আরেকটা সমস্যা হচ্ছে কি, যখন আপনি লগ ইন করতে যাবেন, সাপোজ উদাহরণ দিলাম তুষার মজুমদার, এখানে দিলাম তো একটা পাসওয়ার্ড, ডেট অফ বার্থ দিলাম, আপাতত ফেক দিই আমরা, সমস্যা নেই, পরবর্তীতে মিলাই নেব। এটা ধরেন কি করবেন, এটা হচ্ছে যান, দেখেন কি হচ্ছে, হয়ে গেছে। আচ্ছা, চলে গেছে ডাটাবেজের মধ্যে। এখন যদি আমরা ব্যাকে যাই, ব্যাকে গিয়ে আমরা দুইটা অমিল রাখি, এখানে ডবল টি দিয়ে ফেলছি, ধরেন দুটা যদি অমিল হয় তাহলে কি তাকে রেজিস্ট্রেশন করতে দেওয়া উচিত? বা তাও তাকে রেজিস্ট্রেশন করতে দেবে? সুদূর তো নিচ্ছে এটা, বাট আমাদের তো দুটাই মিলানো দরকার, তাই না? যেহেতু ফেসবুকের আবার নতুন সিস্টেম অনুযায়ী একটা মেইল দিলে হয়, আমরা চাচ্ছি যে এখানে যেরকম ডিজাইন আছে ডিজাইনটা অনুযায়ী দুইটাই দিতে হবে আর কি। সেজন্য আবার কন্ডিশন দেবো, এর মধ্যে কন্ডিশনের মধ্যে আবার কন্ডিশন দেবো। কেমনে? নেস্টেড। এটা তখনই কাজ করবে যখন এই ইমেল এইটা দুইটা ইকুয়াল, মানে কি, এটা সমান যখন হবে, এটা আর এটা যখন সমান হবে তখন এইটা কাজ করবে। আর যদি না হয় কখনো এলসের মধ্যে বলে দেন দুইটা ইমেইল আছে অমিল। বাচ্চা কাচ্চা ছড়া মুখস্থ করানোর মতো। এখন যদি জান আপনি কি বলবে, দুইটা ইমেইল আছে অমিল, আমটি আমি খাবো পেরে। আচ্ছা, এই হচ্ছে অবস্থা। তাহলে তাকে রেজিস্ট্রেশন করতে দিবে না, তাই না? আচ্ছা, এবার আপনি এই যে একবার তুষার দিয়ে করাইছে না, দুইবার করাইছে, আপনি যদি আবার তুষার দিয়ে করতে যান, সাপোজ তুষারই ঠিক রাখলেন, ASDFG, তারপরে করতে দিচ্ছে। এটা কি উচিত যে একই ইমেইল অ্যাড্রেস যে বারবার করতে দেওয়া উচিত না। আবার এখানকার মধ্যে দেখেন, এখানকার মধ্যে যে ইমেজগুলো পাচ্ছেন, এই একটা ইমেজই বারবার রিলোড হচ্ছে, মানে এটা রিপ্লেস হয়ে যাচ্ছে বারবার। এটা তো সমস্যা একটা। এর জন্য একটা কাজ করতে পারি আমরা এখানে। আচ্ছা, আগে এটা ঠিক করে নিই। আচ্ছা, কালকে একজন আসছিলেন, উনি কি আসছেন? কালকে একজন আসছিলেন সফটওয়্যারিতে। আচ্ছা, এখন এইখানে আমরা তো ডাটাবেজের মধ্যে ডাটাগুলো পাঠিয়ে দিচ্ছি, তাই না? এখন ডাটাগুলো আমরা দেখবো যে আসলে কী কী ডাটা আছে ওর মধ্যে, এবং যদি আমরা এরকম চেক করতে পারি যে মেইল এই নামে ইমেল কয়টা আছে, এটা যদি চেক করতে পারি তাহলে সব সুবিধা হয় না? আচ্ছা, এই জন্য আমাদের ফার্স্টে ডাটাগুলো তো পাঠানোর জন্য লিখতে হয় MySQL ইনসার্ট ইনটু ডাটাবেস, তাই না? ইনসার্ট ইনটু ডাটাবেসের টেবিলের নাম লিখতে হয়। এখন আমরা যদি ডাটাগুলোকে ধরতে চাই, তাহলে এখানে লিখতে হবে MySQL কোয়ারি, ফার্স্ট প্যারামিটার দিতে হবে হচ্ছে কি কন, আর এখানে দেখতে হবে হচ্ছে সিলেক্ট করতে হবে, সবগুলো কি করতে হবে, সিলেক্ট। এখানে লেখেন SELECT, সিলেক্ট স্টার মানে অল, সিলেক্ট অল ফ্রম কোথাকার, কোন টেবিলের, কোন টেবিল, ইউজার ইনফো টেবিল, যেখানে টেবিল আমরা লিখছিলাম না, এই টেবিলের
সমস্ত ডাটাকে সে কি করবে, সিলেক্ট করবে। যেখানে টেবিলের মধ্যে যান, গিয়ে বলেন এই যে এটাকে মেনলি এটাকে ধরবে। এখানে বলেন হোয়ার, WACRE, হোয়ার ইমেইল, মানে এই টেবিল সমান 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 আর কি, সমান সমান না, এটা সমান এটা, মানে আমরা যেটা দিচ্ছি ইমেলটা, যে ইমেলটা এখানে দিলাম সেই ইমেলটা সে ধরবে, যেটা আমরা এখানে দিচ্ছি এটার সঙ্গে মিলায় দেখবে আর কি, এখানে যেগুলো আছে সেগুলোর সঙ্গে মিলায় দেখবে। আচ্ছা, মিলায় দেখে সেরকম আসলে কোনো রেজাল্ট পাবে না সে। আপনি এখানে একটা ভেরিয়েবলের মধ্যে রাখেন, সাপোজ ধরেন টোটাল ইমেল বা ডাটা ইমেল নামে একটা ভেরিয়েবল দিলাম। এখন একটা ফাংশন আছে, সেটা দিয়ে হচ্ছে কতটা এই ইমেলটা কতবার ইউজ করা হয়েছে সেটা ধরা যায়। সেটার নাম হচ্ছে MySQLi নাম রোজ। এটা দিয়ে কি করা যায়, এই ইমেলটা কতবার আছে সেটা দেখা যায়। এখন যদি আপনি এর মধ্যে এটা রাখেন, এখানে প্রোফাইল বানান ভুল। আচ্ছা, ভুল হলে আমরা দেখব, ভুল আসলে আমরা ইচ্ছা করে করছি তো সমস্যা নেই। এখানে পিআর এটার সঙ্গে মিলে কিনা দেখবো আমরা, এটার সঙ্গে মিলছে দেখেন তো, এটার সঙ্গে মিললে হয়েছে। আচ্ছা, কোথায় যেন ছিলাম আমরা? তো আমরা যদি কি করি, MySQL নাম রোজ এটা যদি লিখি, এর মধ্যে যদি এই ভেরিয়েবলটা রাখি যেটাকে ধরে সিলেক্ট করলাম, এখন যদি আমরা এটাকে ইকো করি, যদি ইকো করি, এখন যদি আপনি রেজিস্ট্রেশন করতে চান কোন নামে, তুষার নামেই, কি লেখা আসছে এখানে, কারণ ডাটাবেসের মধ্যে এই তুষার নামটা 3 বার আছে, 1 2 3, 1 2 3 4 তুষার। তাহলে আমার মনে হয় না, আমরা কোনটা দেখছি, মেইলটা দেখছি না, আমার মনে হয় তাহলে আগেরগুলোতে কোনো ঝামেলা ছিল, আগেরগুলোতে হয়তো বা স্পেস পড়ছে, কারণ এটা ঠিক মতো শো করছে না। আপনি যদি দেখেন, এটাকে যদি দেখেন, কোথায় শুধু ইমেলটা ধরছি আমরা, সবগুলোতে এক করে দিচ্ছি। হ্যাঁ, এখানে কোনটা দেবো, এখানে দেবো এটাই। কি ঠিক আছে, এক ছিল না, এই জন্যই হয়তো কোনো স্পেসে দিক সেদিক ছিল, এই জন্যই ঠিক মতো শো করছিল না। আর কি মেইল আছে, রূপক, আমরা যদি এটাকে কপি করি, এখানে যদি দিয়ে দিই রূপক, কত আছে, 1। আমরা যদি আবল তাবল কোনো কিছু দিই, সাপোজ কি আসছে, 0। কি কথা কি বুঝতে পারছেন? তাহলে আমরা এখন থেকে কি করতে পারবো, এটাকে যদি কোনো একটা ভেরিয়েবলের মধ্যে রাখি, ইকো না করে এটাকে যদি কোনো একটা ভেরিয়েবলের মধ্যে রাখি, সাপোজ ইমেল, টোটাল ইমেল, কি ঠিক আছে? এখন এখানে বলতেই পারি এইভাবে, এখানে কন্ডিশন সেট করতে পারি একটা, ইফ এখানে বলেন এলস, এলস এর মধ্যে রাখি, ধরেন রাখার পর এখানে বলে দিই যদি এইটা সমান সমান কি হয়, এইটা সমান সমান যদি কখনো 1 হয়, 1 মানে কি, একজন আছে, একজন রেজিস্ট্রেশন করছে জন্য তো 1 আছে নাকি,
যদি 1 হয় তাহলে তাকে রেজিস্ট্রেশন করতে দিবে না, যদি না থাকে 1 না হয় যদি অন্য কোনো সংখ্যা হয়ে থাকে এখানে বলে দেন তাহলে যদি ভেজাল আছে তাহলে দুইটা বেশি হলে কিন্তু দিয়ে দেবে ভেজাল আছে দিয়ে দিলাম। আচ্ছা এখানে আবার কি সমস্যা, এখানে আমরা বেশি দিতে পারবো না, বলতে পারবো যে 0 থেকে বেশি হলে এখানে সমান সমান মানে কি এখন কিন্তু নিবে, তুষার দিলে নিলে আবার নিবে, কারণ হচ্ছে 1 এর চেয়ে বেশি আছে। আমরা এখানে বলতে পারি 0 থেকে বেশি হলে 0 সমান 1 সমান 1 এর চেয়ে যদি বেশি হয়, এবার ঠিক আছে স্টেটমেন্ট মিলছে, তাহলে এই কথা বলছে তাহলে ভেজাল আছে। আর যদি না হয় কি হয়ে যাবে, এখন দেখেন তো আবার যদি আমরা কি করি রূপক নেই অথবা তাহলে ভেজাল আছে, কি কথা বুঝতে পারছেন? আচ্ছা এই হচ্ছে ফ্যাক্ট। একটা জিনিস আমাদের ইমেজগুলো আসলে আপলোড এইভাবে করা উচিত হয় না, কারণ একই ইমেজ রিপ্লেস হয়ে যাচ্ছে না, বাট একই নামে তো অন্যজন ইমেজ আপলোড করতে পারে। সেজন্য পিএইচপিতে একটা সিস্টেম আছে, এটাকে আগে সবগুলোকে একটু ব্লক কমেন্ট করে রাখেন, আর এখানে একটা ইকো করি র্যান্ড নামে একটা ভেরিয়েবল, একটা ফাংশনকে, এর মধ্যে যদি দিয়ে দিই 1 কমা সাপোজ 1 2 3 4 5, এটার অর্থ হচ্ছে এই র্যান্ড জিনিসটা হচ্ছে 1 থেকে শুরু করে এত পর্যন্ত একটা র্যান্ডম ভ্যালু শো করাবে। আমরা যদি ইকো করি কত 2 5, আবার যদি যান মিলবে না, একটা সঙ্গে একটা মিলবে না, খুব কম, মানে কাছাকাছি না তো, অনেক বড় সংখ্যা তাই না, র্যান্ডম ভ্যালু শো করাবে। বাট ছোট সংখ্যা হলে কাছাকাছি আপনার মিলাই ফেলতে, বাট অনেক বড় সংখ্যা তাহলে তো মিলানোর মধ্যে অনেক সংখ্যা আছে। কি কথা বোঝা গেছে? এটাকে আমরা একটা ভেরিয়েবলের মধ্যে নিতেই পারি, সাপোজ র্যান 120টা হতে ট্রাই করলে আর এখানে যেখানে ইমেজটা দিছিলাম এরপর এটাও দিয়ে দেন। আর এই যে এখানে নামটা আছে না, এটা কাজ করে, এটা নামটা না দিয়ে আমরা আরেকটা ভাবে করবো, অন্যভাবে করবো, ডাটাবেসের মধ্যে এটা পাঠাবো না। কি পাঠাবো? সাপোজ দিয়ে দিলাম ভেরিয়েবল নেন পি ইমেজ সেন্ড, মানে প্রোফাইল ইমেজ সেন্ড হবে, এটা সেন্ড হবে কোনটা, ফার্স্টে র্যান্ডম একটা ভ্যালু বসবে, বসার পর একটা ডট হবে, এখানে একটা হাইফেন দেন, তারপরে কি বসবে, এই নামটা বলবে, কি বুঝছেন? আর এখানে দিবেন হচ্ছে তাহলে ডাটাবেসের মধ্যে এখানে আপনার প্রোফাইলের নামটা কি হবে আসবে, র্যান্ডম ভ্যালুটাই আসবে। ডাটাবেসের মধ্যে যাবে কোনটা, যাবে হচ্ছে কোনটা, এই ইউজার নেম কই গেল, প্রো নেম, এটার পরিবর্তে এটা যাবে, $, দুটা বসছে, কি বুঝছেন? এখন যদি আপনি ইমেজ আপলোড করেন, সাপোজ একটা ইমেজ আপলোড করলাম ধরেন এই নামেই, দেখেন তো সেম ইমেজটা আসছে কিনা, এখানে 031 দেখছেন, ও এটা আসছে 1626। আবার যদি আমরা আপলোড করতে যাই, কি কথা বুঝছেন? এতগুলা একটা লোকের মানে হয় নাই যে এতগুলা ইমেজ সে দিতে পারবে আর কি, একই নামের ইমেজ বারবার আপলোড করবে। আমরা বিশাল একটা ভ্যালু দিয়ে দিচ্ছি, বারো অনেকভাবে করা যায়, এটাকে আপনার সেকেন্ড ধরে সেকেন্ড করে করা যায়, এই সেকেন্ডে যা করা হয়েছে পরের সেকেন্ডে গেলে ইমেজের নাম চেঞ্জ হয়ে যাবে, সেই সেকেন্ডের নাম আসবে, অনেকভাবে করা যায়। আচ্ছা আমি একটা র্যান্ডম দিয়ে করলাম আর কি। এখন এটা কি করতে পারি, কন্ট্রোল শিফট কে, এখন যদি আমরা কি করি এখানে গিয়ে এই সেম নামে যদি আবার রেজিস্ট্রেশন করতে যাই, কি বলবে, ভেজাল আছে। আমি চাচ্ছি এখানে ভেজাল আছে যদি এইভাবে গিয়ে শো করে তাহলে সমস্যা না, ওই পেজের মধ্যেই লেখা উঠবে, যে পেজের মধ্যে করা হচ্ছে এই পেজের মধ্যে কি লেখা আসবে, ভেজাল আছে লেখা আসবে। আলাদা আলাদা সেকশনে করা যায়, আলাদা আলাদা এর ক্ষেত্রে লাল হয়ে যাবে এরকম করা যাবে, বাট আমি একটা সিম্পল ভাবে দেখাচ্ছি যাতে আপনাদের বুঝতে সোজা হয়, যেহেতু আপনারা সবাই ম্যাক্সিমাম বিগিনার।
কি হবে, আমি চাচ্ছি যে ভেজাল আছে কই বসছে, এখানে না, এখানে এটা না বসে হেডার দেন, হেডার দিয়ে হচ্ছে রিডাইরেক্ট করা যায়। কি করা যায়? রিডাইরেক্ট করা যায়। কেমনে? এখানে লিখতে হয় হচ্ছে লোকেশন। এখানে বলবেন লোকেশনটা কোথায় যাবে। আপনি যদি ফেসবুকের অ্যাকাউন্টে দেন তাহলে ফেসবুকে চলে যাবে, মানে ভেজাল আছে না হয় কি হবে, ফেসবুক অ্যাকাউন্টে চলে যাবে। আমি চাচ্ছি যে না, ওখানে না যাক, এক ফোল্ডার বাইরে তার মধ্যে যাবে index.php, অর্থাৎ এই ফাইলের মধ্যে থাকবে সে। এখন যদি আপনি ভেজাল আছে যদি ক্লিক করেন, কি আসছে? এই পেজে আসছে না? এই পেজে আসছে। এখন আমরা জানি যে যখন পিএইচপিতে গেট মেথড ইউজ করা হয়, মনে আছে গেট মেথডের কথা? তখন কি আসে, একটা কোয়েশ্চেন সাইন আছে, তারপর একটা নেম আসে, মনে আছে? নেম আসে, তারপর একটা ইকুয়াল আসে, ইকুয়ালের মধ্যে তারপর ভ্যালু আসে, কি মনে আছে? আচ্ছা, আমরা ওইরকম করে মনে মনে একটা গেট মেথড ধরে নিচ্ছি। কীরকম ভাবে? এখানে গিয়ে একটা কোয়েশ্চেন সাইন দেন, আমরা এখানে ধরেন একটা ভ্যালু অ্যাড করবো গেট মেথডের, RESULT রেজাল্ট ইকুয়াল, সাপোজ দিলাম আছে, কি দিলাম নাম আছে। এখন যদি আপনি এখানে যান, গিয়ে যদি ক্লিক করেন, কি লেখা আসবে এখানে? রেজাল্ট ইকুয়াল আছে। এটা হচ্ছে কিসের জন্য আসছে? গেটের জন্য আসছে। আচ্ছা, এখন আমরা জানি যে যদি কখনো পোস্ট মেথড হয়ে থাকে শো হবে না, বা আমরা এখানে যে এটা যেহেতু মনে মনে গেট মেথড ধরলাম, এখানে গিয়ে যদি কি করি, পিএইচপি শুরু শেষ করে এখানে গিয়ে যদি ইকো করি $_গেট থার্ড ব্র্যাকেট দিয়ে, এখানে যদি কি লিখি, নেমটা লিখি। আমরা যদি $_পোস্ট যদি এর মধ্যে নামটা দেওয়া যায় তাহলে পোস্টের নামটা শো করে। আর যেহেতু এটা যেহেতু গেট মেথড, আর গেট মেথডের নামটা কি? রেজাল্ট। এই রেজাল্টটা আমরা যদি এখানে বসাই দেই, তাহলে যদি এটা ভ্যালু যদি আসতে হয়ে থাকে তাহলে আসেটা শো করবে। কি কথা বুঝতে পারছেন? ভেরিয়েবল ভ্যালুটা শো করবে। এখন আপনি এখানে যদি রিলোড দেন, দেখতে পাবেন কি লেখা আছে, আছে। কিন্তু এরকম যদি হয়ে যায়, এবার যদি রিলোড দেন, একটা এরর দিচ্ছে, কারণ এর মধ্যে এই রেজাল্টের কোনো এখন মান নাই। মান আছে? রেজাল্ট সেট করা নাই। রেজাল্ট সেট করার জন্য কি লেখা আছে? এখন রেজাল্টের কোনো ভ্যালু নাই। এখানে বলছে যে আনডিফাইন্ড ইন্ডেক্স। যখন বুঝবেন যে কোনো ভেরিয়েবলের মধ্যে কোনো মান পাচ্ছে না, তখন কি লেখা আসবে? আনডিফাইন্ড ইন্ডেক্স, এটা কথাটা লেখা আসবে। এখন আমরা এখানে আরেকটা কন্ডিশন দিতে পারি। পিএইচপিটা টোটালি কন্ডিশন। আপনি যদি কন্ডিশনটা ভালো মতো বুঝতে পারেন তাহলে মনে করবেন যে আপনি বস। এখানে লেখেন ইফ, এটা তখনই কাজ করবে, এটা তখনই হবে যখন এই জিনিসটা কি থাকবে? সেট করা থাকবে। কোনটা? এই রেজাল্ট যখন কি করা থাকবে? সেট করা থাকবে। যখন সেট নাই তখন শো করবে না। যদি এখানে কি বলা যায়, ISSET ইজ সেট, মানে সেট করা, যদি সেট করা থাকে তাহলে এভাবে লিখবেন। আর যদি সেট করা না থাকে তাহলে ইজ নট সেট। এটা মানে কি? সেট যদি না করা থাকে। তো আমাদের তো ওটা দরকার নেই, আমাদের দরকার কি? সেট করা থাকে, তাহলে এটা শো করবে। এখন দেখেন এটা আসবে না। আবার যদি আমরা কিছু লিখি, উল্টাপাল্টা লিখে যদি যাই, কি লেখা আসছে এখানে? আছে। কি বুঝছেন? আচ্ছা, তাহলে এখন আসলে আমাদের কাজটা এটা কি করানো না, আমাদের কাজ হচ্ছে এর মধ্যে আরেকটা কন্ডিশন সেট করা। কি কাজ? ইফ এইটা সমান সমান যখন, এটা সমান সমান যখন কোনটা থাকবে, তখন এখানে কিছু একটা শো করাবে। মানে আসের মান পেলে কি করবে? এটার মান যখন আসা হবে, মানে কি এরকম যখন আসবে, তখন এখানে ধরেন কিছু একটা লেখা শো করবে। আমি ধরেন এখানে দিয়ে দিলাম ইফ ইকো h2, এখানে কাজ করেন, এখানে সিঙ্গেল কোটেশন দেন, কারণ আমরা ভিতরে ডাবল কোটেশন নেব। এখানে দিয়ে দেন, তাহলে আমরা গেলাম হচ্ছে পিপিলিকা। এই ইমেইল দিয়ে একজন লোক অল
অন্য ইমেইল দিয়ে ট্রাই করেন। ট্রাই করেন, এটাকে নিয়ে এর মধ্যে রাখেন, রাখছেন। অনেক সময় কমা আপনার কি আসবে, সমস্যা আসতে পারে, সেক্ষেত্রে ইনকোডিং কি করে নেবেন, 8 করে নেবেন। আচ্ছা, এটা দেখেন তো আসে কিনা এখন, আসছে। আপনি ইচ্ছা করলে এটাকে ডিজাইন করতেই পারেন, কি হবে এর মধ্যে স্টাইল লেখা যায় না, এখানে ইনলাইন সিএসএস স্কুলের ধরেন ব্যাকগ্রাউন্ড কি কালার দেওয়া যায়, রেড কালার এফএফএফ, তারপর আসছে। এটাকে টেক্সট অ্যালাইন সেন্টার করি, টেক্সট অ্যালাইন সেন্টার